আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আসলে আমি কিতার লাগি বুঝতে উঠতে পারি না যে আমরা সিলেটের মানুষ আমার উপরে অতটুকু আস্থা রাখুন, আমার অতটুকু দায়িত্ব দিয়ে রাখুন যে এমন এমন গুরুত্বপূর্ণ কথা আমার বারবার ইনবক্স মেসেজ দেখুন যে ভাই আপনিও বিষয়টা লইয়া আলোচনা করুক। তো আপনারা কইতে পারেন যে এমন গুরুত্বপূর্ণ কথা কিতা যেটা আমি ভিডিও স্টার্ট করার আগেও আপনারা কইতাম চাইলাম। আসলে আজকে আপনার অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে লিছেন, আজকেও আমি আমরা রায়হান ভাই ও তার রিবিন মাওলার মুরাদ ভাইয়ের কথা লইয়া আজকে ভিডিওটা আমি আলোচনা করতাম চাইলাম, যার কারণে প্রথমে এই কথা কইলাম। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি আপনারা 2-3টা ভিডিও ক্লিপ দেখাই, ওগুলা দেখুক আর দেখার পরে আমি বিস্তারিত আলোচনা করলাম। না জড়িত জড়িত বলতে আপনি আমার সাথে নাটক করতেও পারেন। নাটক আমি আমার সাথে অনেকে নাটক করছে, এখন নাটক করিয়া গিয়া যদি একটা অপকর্মত লিপ্ত থাকে তাহলে ইগুর দায়ভার তো আমি নিতাম পারতাম না, বুঝছেন? ইগুর দায়ভার আমি নিতাম পারতাম না। আমরা একটা কথা হইল গিয়া এখন যারা মার্ডার করছে আমরা মার্ডারের এই সুস্থ বিচার চাই। তো গাইস, ভিডিও ক্লিপ দেখার পরে আপনারা কইতে পারেন যে আমরা শায়ের মুশাররফ ভাইয়ের কথা এই ক্লিপটা আমি কিতার লাগি লাগাইলাম। তো আমি আমার গত একটা ভিডিওর মাঝে উঠিয়া কইতাম যে একজন মানুষের লাগি কোনোভাবে কোনো একটা পুরা টিম দায়ভার নিতে পারে না। তো ঠিক ও কথা শোনার পরে অনেকে আমার তেল বাজ হয়েছে, ওনারা বলছেন আমি তেল মারলাম, অনেকে আমাকে আনসাবস্ক্রাইব করছেন, গালাগালাজ করছেন। আমি এগুলা ম্যাটার করি না, যার আমার ভালো লাগবো সে আমার সাপোর্ট করবো, যার আমার ভালো লাগতো না সে আমার সাপোর্ট করতো না। তো ওখানে আমি শায়ের মুশাররফ ভাইয়ের কথাটা লাগাইছি জাস্ট ও কথার লাগি। টাইম একজন গুণী মানুষ, সিলেটের অনেক আগর একজন মিডিয়া ব্যক্তিত্ব, অনেক আগর একজন অভিনেতা যারা আমরা ছোটবেলা থাকি চিনি। তো সাইন অফ টাইম একই কথা কইছেন যে একজন মানুষের লাগিয়া একটা গ্রুপ কোন সময় জড়িত হইতে পারে না। তো এখন আই লাগে আমরা ভিডিওটার আসল কথা। তো আপনারা অনেকেও জানেন যে রায়হান ভাইয়ের আম্মায় একটা ভিডিও ক্লিপের মাঝে কইছেন যে রায়হান ভাইয়ের লগে মুরাদ ভাইয়ের কোনো সময় কোনো পরিচয় আসো না, জাস্ট তাই নাটক উঠক দেখতা তানার সন্দেহ না মুরাদ ভাইয়ের উপরে যে মুরাদ ভাই এই কাহিনীর লগে জড়িত। তো আগেও ক্লিপটা দেখে ইয়ে দেখি তানার মুখটা কি তাই কিতা কইতে চাইরা, আর পরে আমি কইলাম আসলে বিস্তারিত কাহিনীটা। কিন্তু বেলালের সাথে রায়হানের কোনো জড়িত নাই। প্রশ্ন হচ্ছে বেলালের বিষয়ে আপনারা স্পেসিফিক্যালি আসলে আপনাদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা বেলাল আহমদ মুরাদের বিরুদ্ধে? না, আমার এইসব কোনো অভিযোগ নাই, কারণ আমার নিজ চোখে দেখি নাই। বেলালকে আমি কোনোদিন নিজ চোখে দেখি নাই এবং আমার রায়হানের মুখেও কোনোদিন শুনি নাই যে আমি বেলালকে চিনি। সো আপনারা কাহিনীটা দেখে বুঝতে পারছেন যে তাই নিজেরা ক্লিয়ার করে কইছেন যে মুরাদ ভাই জড়িত একটা তাই সন্দেহ করুন না, কোনোভাবে রায়হান ভাই লগে মুরাদ ভাইয়ের সংশ্লিষ্টতা আসেই না, বা কোনোভাবে মুরাদ ভাই লগে রায়হান ভাইয়ের পরিচিতি আসলো না, বা কোনো সময় তাই না আগে থাকি একজন একজনের চিন্তা না। বা প্রথমত যে নিউজ গুলা বাড়াইছিল, নিউজ গুলা জানি না বল না ঠিক এটা যা ছড়ার হয়তো আমার বয়স হয়েছে নাকি, তখন আমি একজন নাগরিককে আমি এখন ভোটার, তো আমি এই ব্যাপারগুলো লইয়া মারতাম পারি। আমার ভোটার আইডি কার্ড আসছে, আমি ভোট দিনে ভোটার আইডি কার্ড পাইছি, অবশ্যই পক্ষ লইয়া কইছি বছর সামনে। তো যাই হোক, এখন কাহিনীটা লাগি এই জায়গা লেখা আসলো যে এলাকার একটা দ্বন্দ্ব আসলো, মুরাদ ভাই তারা নাকিটা আড্ডা দিতা একটা বড় দিতে এইছে, ও আড্ডার লগে বলে রায়হান ভাই প্রতিবাদ করছেন, যার কারণে মুরাদ ভাই রায়হান ভাইয়ের খেতে গেছেন এই সেই। তো রায়হান ভাইয়ের যদি মুরাদ ভাই খেতা তাইলে কিতার লাগে আমরা রায়হান ভাইয়ের আম্মায় উঠিয়া কইতা যে মুরাদ ভাইয়ের লগে রায়হান ভাইয়ের আগে কোনো পরিচয় আসতো না। যদি আগের একটা ঝামেলা থাকতো অবশ্যই আমার আম্মায় জানতে পারতা যে মুরাদ নামে একজনের লগে আমরা রায়হান ভাই কোনো ঝামেলা আছে। তো তাই নিজে ক্লিয়ার করে দিচ্ছেন যে মুরাদ ভাইয়ের লগে কোনো ঝামেলা আসলো না। তো অবশ্যই ডিরেক্টলি কইতে পারি না। এখন ওখানে লগিয়া আকবর ভাইয়ের কাছে আসলে ভাই হয়তো শরম করে যে একটা মানুষের যে মারি দিল, এখনো কোনো ভাবে 100% যে হওয়া না যে আকবর ভাই মার্ডার মামলার আসামি। বাট কাহিনীটা হলো যেহেতু তাই পলাতক, আর যেহেতু তাই এদিন ফারিটা যেহেতু তানোর আন্ডারে তানরে রায়হান ভাইরে দড়িয়ে নিয়ে মারা হয়েছে, সুতরাং তাইন আসামি এটা 100% শিওর। যদি তাই আসামি হইয়া তা হয় তানোর উপযুক্ত শাস্তি দিত। আর আমরা পররাষ্ট্রমন্ত্রী, আমরা সিলেটের গর্ব, আমরা মোমেন সাহেব কইছেন যে তাই যে কোনো জায়গা পাওয়া তাদের আনিয়ে আমরা দেশের মাঝে বিচার হইব যে তাই এখানে মার্ডার করলাম। এখন অনেকে বুঝতে পারেন ভাই তুমি মুরাদ ভাই পক্ষ তো আমার ওখানে ভাই আজকে মুরাদ ভাইয়ের বিপক্ষে কোনো এভিডেন্স নাই, আজকে মুরাদ ভাইয়ের বিপক্ষে কোনো এভিডেন্স নাই যে মুরাদ ভাই জড়িত। হইতে পারে আকবর ভাইরে ধরার পরে হইতে পারে যদি কোনো ভাবে যদি কাহিনী মুরাদ ভাই জড়িত হইয়া তখন
আমি জন্য আজকে কথা দিলাম ঠিক ও জায়গা ও প্লেসে বই আমি ভিডিও নাই মুরাদ ভাই বিপক্ষে যদি মুরাদ ভাই এই কাহিনীর লগে জড়িত থাকে এখন মুরাদ ভাই এই ভিডিও দেখতে পারেন তো দেখলে ওখানে কইলাম ভাই আপনি এখন পর্যন্ত জড়িত নাই যার কারণে আমি এখনো আপনার পক্ষে আছি আর যদি আপনি কোনোভাবে জড়িত থাকেন আমি আপনার বিপক্ষে ভিডিও বানাইমু তো একটাই লগে আমার দায়িত্ব আমি যেহেতু আপনার পক্ষে মাত্রাম সেহেতু আপনার বিপক্ষে মাত্রারও আমার অধিকার আছে তো সিলেটের অনেক ইউটিউবার হলে দেখলাম পক্ষে মাত্রা অনেকের বিপক্ষে মাত্রা তো আমি আসলে তাদের সম্মান জানাই সবর গালবাড়ির পজিশনটা কি মাত্র অবশ্যই মাথা উচিত কারণ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা তো মাত্রাম পারবো অবশ্যই বাট আমার কথা লেগে কিছু কিছু ইউটিউবার হলে 100% এরকমে খুনি বানাইলা 100% এরকমে আসামি বানাইলা এটা আসলে ঠিক না একটা মানে একটা লেগে আমরা মানহানি হয় এবং চাইলে আপনার উপরে মানহানির মামলা দিতে পারবো চাইলে আপনার হ্যারাসমেন্ট করতে পারবো মানে অনেক কিছু করতে পারবো আপনি একজন মানুষের উপরে কোনো কারণ তার আপনি দোষ দিলেন এখন আর একটা কথা তাই যেহেতু এই তদন্তটা পিবিআই এর কাছে গেছে আমরা অবশ্যই আইনের সম্মান করে রেসপেক্ট করি পিবিআই তদন্তে যদি বাড়িয়ে মুরাদ ভাই জড়িত অবশ্যই মুরাদ ভাই উপযুক্ত শাস্তি ওই তো এটা আমরা দাবি করবো আমি দাবি করবো যদি আকবর ভাই জড়িত থাকিয়া হয় আকবর ভাই উপযুক্ত শাস্তি ওইটই বই সিলেটর মাটি এর লাগে যা করা লাগে আমরা করবো তো আমরা আইনের সম্মান করি আর আইনের উদ্দেশ্যে এখনো আইনের মানে রেজাল্টের উপরে আমরা নির্ভরশীল এখন আমরা বইটাছি যে রেজাল্টটা কি চায় খেয়ে জড়িত তো আমি বারবার হইলাম আমি কিন্তু সেওর পক্ষে মাত্রাম না মুরাদ ভাইয়ের পক্ষে না আকবর ভাইয়ের পক্ষে আমি রায়হান ভাইয়ের পক্ষে মাত্রাম তো যে জড়িত থাকা আমরা রায়হান ভাই হত্যার বিচার অবশ্যই সিলেটের মাটি ওইটইব আর যতদিন পর্যন্ত হইছে না ততদিন পর্যন্ত আমরা ভিডিও বানিয়ে যাইব আমরা আন্দোলন করিয়েও যাইব তো এটা কোনো সময় দামাতে পারি না যেহেতু রায়হান ভাইয়ের কথা কই আমার একটা কথা কই যে রায়হান ভাই আমার ভিডিওর মাঝে কিতা বলছেন রায়হান ভাই সম্পর্কে যে রায়হান ভাই কদিন পরে কই এইটা কি নাম অবস্থান একটু তখন আমরা বিদেশের টাকা আসে বিদেশের টাকা থেকে খাওয়া দাওয়া চলে উপস্থিত এখানে আমাদের সামনে দোকান দেখতেছেন এই দোকানের ভাড়া থেকে চলতেছে এবং তার চাচারাও টাকা পয়সা দিতেছে আমার মেয়েও লন্ডন থাকে দিতেছে এইখানে কোনো নাটকও না কোনো রাজনৈতিকও না আমার ছেলের সময় কাটেছে জানেন আপনারা আমার ছেলে জানুয়ারিতে আমেরিকায় যাবে আপনারা তো জানেন শুনছেন এই ফ্যামিলির 21 জন মানুষ গাইতেছে আপনারা এমবিসিতেও খোঁজ করলে পাইবেন তাহলে আমার ছেলে রাজনীতি করবে কেন আমার ছেলে চিন্তাই করবে কেন রায়হান ভাই জানুয়ারি তারা ফ্যামিলি থেকে মেবি 21 জন মেবি একসাথে আমেরিকাতে যায় তারা বোন লন্ডন চাচা সব ভালো একটা পজিশন আছে তাই কোনোভাবে কোনো পলিটিক্সের লগেও জড়িত নাই তো এখন রায়হান ভাই এখানে চিন্তাই করা যেটা আর এখন চিন্তাই খালি যদি ওইও তা হয় চিন্তাই তো ইম্পসিবল কারণ তারা আবার যদি চিন্তাই খালি ওইও তা হয় তাহলে তো রাতকে মানে ফিটাইয়া তাহলে তো মারা কোনোভাবেও কোনো আইনে লেখা নাই যে তাহলে মারতে হইব আর একটা কথা পাই যেহেতু এটা মাছ হচ্ছে আসলে মাছ খালি বারবার আরাম হচ্ছে কেন আমি চাই সবগুলো আমি প্রকাশ করতাম তো আমি প্রকাশ করতাম চাইলে মাছকে তো এখন ওই লেগে কথা যে অনেকে উঠে হল মুরাদ ভাই এর আগে একটা মার্ডার মামলা আসামি তো আমার যেহেতু বয়সও তো হয়েছে না বা তখন আমি বুঝতাম না তখন তো ব্যাপার আমি 100% জানি না যে আসলে জড়িত আপনার না জড়িত আপনার না তো তারপর আমি বললাম যদি জড়িত থাকতে তখন হয়তো ওইটা আমি জানি না না জড়িত অনেকের জড়িত নয় তো এগুলো আমি 100% শিওর নয় যদি জড়িত ইয়া তখন অবশ্যই এবার মানুষ যদি মার্ডার মামলার আসামি হয় আর দেশে যদি থাকে তখন তার জেল খাটতে হইব আর যদি জামিনে তাই বারোই যায় তখন তাই নিলে গিয়া আপনার বাইরে থাকতে হবে তো এখন যেহেতু মুরাদ ভাই বাইরে আছেন তার মানে লই তাই আমার শাস্তিটা তাই বুক করছেন জামিনে বাড়িয়ে আইছেন এবং তাই আলজা দিতে অর করতে যদি তাই জড়িত তখন আমি জানি না জড়িত কি জড়িত নাই যদি তখন তো এগুলো শাস্তি কিন্তু তাই বুক করবেন তো আগে এখন মানুষ খুব বাদ থাকতে পারে পরে এখন মানুষ খুব ভালো হয়ে যেতে পারে ঠিক আছে না আর আমরা আসলে মূল কথা হলো কি আমরা গ্রিন বাংলা চিনি তো গ্রিন বাংলায় ভিডিওর মাঝে আমরা কি চাই আমরা কোন ছাড়া শিকার না বাদ জিনিস শিকার না বালা জিনিস শিকার আমরা কোন জিনিসটা পাইলাম তো গ্রিন বাংলা থেকে আমরা বসে বসে বালা জিনিসটা পাইলাম তারা ব্যক্তিগতভাবে ভালো হইতে পারেন বাট আমরা পাইলাম বালা জিনিস সুতরাং আমরা যদি মনে হইল এই কাহিনীর লোকে যদি কয়েকদিন পরে বারো যে মুরাদ ভাইয়ে জড়িত আমরা মুরাদ ভাইরে বয়কট করবো আকবর ভাইরে বয়কট করবো কিন্তু গ্রিন বাংলারে বয়কট করতে পারতাম না কারণ গ্রিন বাংলার থেকে এমন কিছু আমরা পাইছি না কোনো বাদ মেসেজ পাইছি না কোনো বাদ ভিডিও পাইছি না বা গ্রিন বাংলার অন্যান্য সদস্য এই কাহিনীর লোকে জড়িত নাই সুতরাং আমরা গ্রিন বাংলা বয়কট করুন এখানে জিনিসটা নয় এবং ব্যক্তিগত ব্যক্তির উপরে কোনো দায়ভার খানে পুরো একটা প্রতিষ্ঠানের উপরে নয় আমি জিনিসটা বুঝি না তো আমিও জিনিসটা ক্লিয়ার করতে চাইলাম আর আরেকটা কথা যেহেতু পুরো এই মাত্র আইসি তো কয়েকজনের কথা মাতিলে যেগুলো কয়েকদিন থেকে ট্রেন্ড চলে ভাইরাল টপিক যেগুলো সবাই
মাতে। তো গ্রিন বাংলার একজন সদস্য আছেন যার নাম হলো গিয়া ইমরান খান। তো ইমরান ভাই ব্যাপারে আমি কয়েকটা ভিডিও দেখছি, কয়েকটা না দুই একটা তো আমি দেখছি যে ইমরান ভাই এলাকাত গরু চুরি করাইছেন, ইমরান ভাই এলাকাত মোটরসাইকেল চুরি করাইছেন, ইমরান ভাই ওটা করাইছেন। তো এই ব্যাপারে আসলে আমার ধারণা নাই, কিন্তু আমি একটা জিনিস বলতাম চাই, যখন আমি ইউটিউবের মধ্যে জড়িত আসতো না, যখন আমার 2-3 জন মানুষে চিনতো আর সিলেটবাসী আমার চিনতো না, তখন আমি যে কোনো দেশতা করতে গেলে আমি অতটা চিন্তা করতাম না, তারা দেখে দেখে আমার বাদ পাইবো, বাকি মানুষে বাদ পাইতো না বা বাকি মানুষে জানতো না। কিন্তু যখন থেকে আমি ইউটিউব আইছি তখন থেকে আমি রাস্তার মাঝে কিছু একটা করতে হইলে, রাস্তার মাঝে কোনো কিলান আঁকতে হইব, রাস্তার মাঝে কিলান বইতে হইব, সে আমার কিলান দেবো, ও জিনিস আমি থিঙ্ক করি এখন থেকে চলা লাগে। অনেকে আমার চিনবো, অনেকে আমার জনিবে বলান দেখছি হে বাদলান তাকে করিব একটা আমারে। তো একজন মানুষের যখন তার জনপ্রিয়তা একটা গ্রিন বাংলা ইউটিউব চ্যানেল, সিলেটের একটা পপুলার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি তার জনপ্রিয়তা পুরা সিলেট বিভাগ জুড়িয়ে থাকে, তখন এই মানুষটা কেমনে অত ছোট লেভেলের কামো দেখবো। তো এই জিনিসগুলো আমি আসলে ক্লিয়ার করলাম জাস্ট যে এখানে এখন মানুষের উপরে যে একজনের টান যে জায়গা চলে যে আমের হত্যা, এই জায়গা থেকে আর ব্যক্তিগত ভাবে রাজনৈতিক ভাবে এখানে অন্যান্য টপিক কিটার লাগে উঠছে। এই টপিক গুলো এখন একটা করে যদি অন্যান্য বাইরে মানুষের টপিক আয় তখন রায়হানের হত্যাটার বিচার হইতো না। তো আপনার কাছে রিকোয়েস্ট আমার যে এখন অন্তত হচ্ছে রাজনীতি বাদ দুকা, রাজনীতি বাদ দিয়ে এখন হলো আমরা রায়হান ভাই সুষ্ঠু বিচার দাবি করুকা, আমরা পিবিআই তদন্ত অপেক্ষা করি যে সে প্রকৃত আসামি তারা উপযুক্ত বিচার হইতো আমরা সিলেটের মাটিতে আমরা চাই, আমরা লাগে সবকিছু করবো ইনশাল্লাহ। তো আবার আমি লাস্টে উঠি একটা জিনিসও কইবো যে যদি এই ঘটনার লোকে গ্রিন বাংলার অন্য কোন সদস্য জড়িত তখন মুরাদ ভাই সহ যে জড়িত তারপর এর বিপক্ষে আমি ভিডিও বানাইনি, যদি তদন্তর পরে ভালো হইয়া যায় মুরাদ ভাই জড়িত। সুতরাং আমি নখিউরুর পক্ষে মাথা পাইছি না, আমি জাস্ট মাঝখানে দিয়ে একটা কথাও হইয়া দিলাম যে যেও এই কাহিনীর লোকে জড়িত থাকুক এই মানুষটার অবশ্যই উপযুক্ত বিচার হওয়া উচিত। আর আরেকটা জিনিস লাস্ট আমি একটা জিনিস হইয়া যাই, সিলেট ভিউ 24 মেবি একটা পত্রিকা আছে, অনলাইন পোর্টাল। তো ও জায়গার একজন সাংবাদিক মনে হয় ফুটেজ সিসিটিভি ফুটেজর হার্ড ডিস্কটা গোপন করার ক্ষেত্রে সহায়তা করছেন। তখন কি হয়েছে, এই নিউজ পোর্টাল থেকে একটা পোস্ট করা হয়েছে যে কোন একজন ব্যক্তির ড্রাইভার পুরা প্রতিষ্ঠানে দিত না। একই কথা হইব যদি মুরাদ ভাই জড়িত তখন, আকবর ভাই জড়িত তখন, কোন দুইজন ব্যক্তি, কোন একজন ব্যক্তির ড্রাইভার পুরো একটা গ্রিন বাংলা টিম বা পুরো একটা সিলেট ভিউ 24 টিম বহন করতো না। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আর আসলে অনেক রকম ছোট মানুষ হতো, তোমার মাথার দোকান কি তত তুমি কিতা বুঝো ভাই, মানুষ ছোট হইতাম পারি বাট থিঙ্কিং অন্য লেভেলের, থিঙ্কিং অন্য কিছু থিঙ্ক করি, সবসময় বেশি কিছু থিঙ্ক করি, যার কারণে আমি প্রতিদিন একটা ভিডিও করতে পারতাম বাট করি না, আমি চিন্তা করি দেন করি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর নুরুল আমিন জনের লগে থাকবা। আর ইনশাল্লাহ নেক্সট কোন একটা ভিডিওতে আপনার লগে দেখা হইব। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।